আমরা পত্রিকার কিছু খোঁজ খবর আপনাদেরকে জানিয়ে দিব এবং চেষ্টা করব খবরগুলোকে পত্রিকা কিভাবে ট্রিটমেন্ট করেছে, কিভাবে দেখিয়েছে, এনেছে সেই জায়গাতে আমরা আসব। যুগান্তর শুরু করছে। যুগান্তর লিড যেটাকে করেছে, সম্পর্ক বাস্তবায়নের নিরিখে হওয়া উচিত পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন, এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা দুই দেশের সম্পর্কে সহায়ক নয়, এইটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন। এটাকেই লিড করেছে যুগান্তর। এবং এর ডান পাশে প্রাইভেট সেক্টর আউটলুক, প্রত্যাশা এবং অগ্রাধিকার বিষয়ে শীর্ষক বাণিজ্য সম্মেলনে বক্তৃতা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, সেই ছবিটাও দেয়া আছে। আমরা যদি নিচে আসি, চাপ বাড়বে ব্যাংক খাতে, বিদ্যমান পরিস্থিতি এবং খেলাপি ঋণের সংজ্ঞা কঠোরতার প্রভাব। এর পাশাপাশি ঢাকা চেম্বারে বাণিজ্য সম্মেলন, জ্বালানি ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, যেটা আমরা দেখলাম যেই অর্থ উপদেষ্টা যে কথাটা বলেছেন, যে ছবিটা দেয়া আছে ওখান থেকেই আছে। যদি বলি প্রথম পাতার মূল অংশটা, এর পাশাপাশি 18 বছর ধরে শত শত কোটি টাকা লোপাট, নানকের 3 খলিফার দখলে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের নেসারুল হক খোকন তিনি আসলে প্রতিবেদনটা করেছেন। এরপরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে বক্তৃতা করছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সেই খবরটা আছে। যদি বলি মূল খবর প্রথম পাতার এগুলোই। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতার দুর্নীতি, ব্যাংকে রক্ষিত সম্পদ অর্থ অনুসন্ধানের নির্দেশ, তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে, আসিফ মাহমুদ, তার ছবি সহ এটা দেয়া আছে। যদি বলি এর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে শত কোটি টাকার প্রতারণা কমলের, জসিমউদ্দিন কক্সবাজার থেকে তিনি আসলে এটা পাঠিয়েছেন। এবং আরেকটা খবর, পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেল 8 কোটি টাকা, এবং ছবি সহ দেয়া আছে। সেখানে যারা আছে দুইটা আলাদা আলাদা রো করে তারা টাকা সেখানে কাউন্ট করছে, সেই খবরটা এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। এবং জাতিসংঘে বাংলাদেশ, চিন্ময় দাসের গ্রেপ্তার ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এটার পাশাপাশি ডেঙ্গুতে 1 মাসের সর্বোচ্চ মৃত্যু দেখল নভেম্বর। এইটা কলির কাছে যাওয়ার আগে আমরা শুধু একটু দেখতে চাই সম্পাদকীয়তে পায়রা বন্দরের কেনাকাটাে অনিয়ম এবং বছর জুড়ে ডেঙ্গুর প্রকোপ। এই ছিল যুগান্তরে আমার কাছে মূল খবরগুলো। কলি, দৈনিক সমকাল পূর্ব দর্শক আপনাদের জন্য সমকালের প্রথম পাতায় যে খবর চেপেছে, প্রথম পাতায় বড় শিরোনাম আজকের সমকালের, দিল্লির মন বুঝে এগোবে ঢাকা। বলা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের বেশ কিছু কি পয়েন্ট এখানে তুলে ধরা হচ্ছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে FOC পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। বিস্তারিত জানতে হলে নিশ্চয়ই পুরো খবরটা পড়তে হবে, শুধু কি পয়েন্টগুলো পড়ছি। ভারত উদ্বিগ্ন নিরাপত্তা এবং সংখ্যালঘু নিয়ে, বাংলাদেশ জোর দেবে সম্পর্ক উন্নয়নে, আর শেখ হাসিনা ইস্যুতে শীর্ষ পর্যায়ের সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয়। FOCতে ঢাকা বুঝতে চাইবে দিল্লির আন্তরিকতা, সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি উপলব্ধি করবে ভারত। লেখাটি লিখেছেন তাসনিম মহসিন, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন, বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপর প্রথম পাতার পর 13 পাতার 4 কলমে আরও লেখা আছে, আপনারা পড়ে দেখবেন। আজকে যেহেতু 1 ডিসেম্বর, সেই কারণেই সমকালও 1 ডিসেম্বরের বিজয় গাথা তুলে ধরবার চেষ্টা করেছি। লিখেছে অভ্যুত্থানের রক্তস্নান, বাংলাদেশে এলো বিজয়ের মাস। সমস্যার সমাধান, জাতীয় সংলাপ চান ডক্টর কামাল। বলেছেন আইন শৃঙ্খলার জরুরি উন্নতির দাবি শীর্ষ ব্যবসায়ীদের। DCCI বাণিজ্য সম্মেলনে এসব আলাপ হয়েছে। তার সাথে দেখতে পাচ্ছি পাশের শিরোনামে আছে অবস্থান বদলে যে কারণে ছাপানো হচ্ছে টাকা, দুর্বল ব্যাংকে বিশেষ ধার, মূল্যস্ফীতিতে প্রভাব নির্ভর করবে কতদিন এই টাকা বাজারে থাকবে তার উপর। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সন্তান এবং অভিভাবক সম্মেলনে জুলাই আগস্ট আন্দোলনে আহতরা, শহীদ পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবিতে এই আয়োজন করেন সন্তান এবং অভিভাবক ফোরাম। সেই সাথে দেখতে পাচ্ছি প্রেমিক তৌহিদকে ঘিরে সন্দেহ, এক্সপ্রেসওয়েতে পড়েছিল তরুণীর মরদেহ, 8 গুলির চিহ্ন শরীরে। তারপরে একটু যদি শেষের পাতায় দেখি, দেখতে পাচ্ছি সাদেক খানের নেশায় ছিল দখলবাজি। কে এই সাদেক খান জানতে হলে আপনাদেরকে পড়তে হবে। ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য, মূলত তিনি এমপি ছিলেন সাদেক খান, তাকে নিয়ে কথা হচ্ছে। এটি একবার এমপি হয়ে বিপুল বিত্ত বৈভবের মালিক। আর বিস্তারিত লেখা এখানে দেওয়া আছে, বেশ বড়, মোটামুটি 3 কলাম ঘিরে লেখাটি ছাপা হয়েছে। আছে জেলা উপজেলায় হবে বিজয় মেলা, বিজয় দিবসের কর্মসূচি চূড়ান্ত, এবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ সহ
গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে। আছে আসাদুজ্জামান নূর এবং তানভীরের উপর হামলার প্রসঙ্গ। চট্টগ্রামেতে ডেঙ্গুতে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশ হচ্ছে শিশু এবং বয়স্ক। আইনজীবী আলিফ হত্যা প্রসঙ্গের একটি খবর, মামলা দায়ের আসামি 46, আর আইনজীবীদের উপর হামলায় আলাদা মামলা, আসামি 116, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ইন্ধনে হত্যা বাদীর দাবি। সমকাল পড়ছিলাম দর্শক। কলি, আমি ইত্তেফাকে যেতে চাই। ইত্তেফাক যেটাকে লিড করেছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা, 4 দিন পর 31 জনের নাম উল্লেখ করে মামলা, সেই খবরটা দেয়া আছে। এবং তার পাশে ডান পাশে, এটা অন্য কোনো পত্রিকা এভাবে আনে নাই, ইত্তেফাক বলছে যে এবার আমরা ব্যর্থ হলে বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে। সেমিনারে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যেটা বলছেন, এবং তিনি মন্তব্যটা এখানে দেওয়া আছে, আমার ভয় লাগে এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে। আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন। ডান পাশে একটা ছবি দেখা যাচ্ছে, বাংলাদেশের জার্সি পরে আমাদের মেয়েরা যে আইরিশদের বিপক্ষে জিতলো, সেই খবরটার ছবি দেয়া আছে। 5 উইকেটের ব্যবধানে তারা জিতেছে এবং 15 বছর অকল্পনীয় দুর্নীতি হয়েছে, অর্থ উপদেষ্টা বলছেন। আমরা জানি যে শ্বেতপত্র যেটা, তার নিচেই অবশ্যই খবরটা দেয়া আছে, অর্থনীতির শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে আজ হস্তান্তর করা হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য পত্রিকাও এই খবরটা বেশ, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন, ভারতীয় গণমাধ্যমের ভূমিকা স্বাভাবিক সম্পর্কের সহায়ক নয়, এই খবরটা বেশ মাঝখানে এটা দেয়া আছে। যদি বলি যে, এবং এর নিচে দেশের সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই ভারতীয় গণমাধ্যমকে, প্রেস সচিব তিনি এটা জানিয়েছেন। মূল খবরগুলো ইত্তেফাকের এটাই। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে যদি আমরা দেখাতে পারি, এখানে একটা সুন্দর ছবি আছে। পাবনার ভাঙ্গুড়ায় বাউত উৎসবে হাজারো মৎস্য শিকারী অংশ নিচ্ছেন, সেই ছবিটা এখানে দেয়া আছে। পোলো যেটা বলে বিভিন্ন জায়গায় পোলো দিয়ে মাছ ধরার, সেই ছবিটা এখানে দেয়া আছে। এবং আপনারা যদি চাইলে একটু এখানে বিস্তারিত খবর পৃষ্ঠা 4-এ আছে। এছাড়া আজিমপুর কবরস্থান ও চাঁদাবাজি, সেই খবরটা আছে ইত্তেফাকের শেষের পাতাতে। সম্পাদকীয়তে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার কানাগুলি, এটা দিয়ে তারা সম্পাদকীয় সাজিয়েছে ইত্তেফাকের প্রথম শেষ পাতা। এবং আপনার কাছে সম্ভবত কালবেলা পত্রিকাটি আছে, আমাকে কালবেলা পত্রিকাটি না, কালবেলা না, আজকের পত্রিকা আছে। আচ্ছা, তাহলে আমি দৈনিক প্রথম আলো পড়তে পারি। প্রথম আলোতে আজকে কি ছেপেছে দেখি। প্রকল্পে 15 বছরে 3.25 লাখ কোটি টাকা লুটপাট, গণতন্ত্রের জন্য অব্যাহত সংগ্রাম, যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান। আছে হত্যা মামলা দায়ের, বাবার আসামি 31, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, ব্যবসায়ীরা বিপদে। সেই সাথে আছে গণতন্ত্রের জন্য অব্যাহত সংগ্রাম, 1971 সালের তরুণের চোখের প্রসঙ্গে এটি একটি লেখা আছে। ঢাকা দিল্লি সম্পর্ক ঠিক হবে পরিবর্তিত সময়ের আলোকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গোলটেবিল বৈঠকে এই কথা হয়েছে। যদি একটু শেষের পাতায় দেখি কি কি আছে। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি, গোলটেবিল আলোচনার বৈঠকে এইসব কথা এসেছে। সরাসরি গ্রাহকের কাছে বিক্রির জন্য বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে। আছে চিরতরে থেমে গেল রিফাহার ছবি আঁকা, ডেঙ্গুতে মৃত্যুর কারণে এটি। জ্বালানি এবং বিদ্যুৎ খাতে দায় মুক্তির আইন বাতিল, প্রদর্শনীতে জুলাই আত্মত্যাগের চিত্র। আছে মধুপুরের মুখ পোড়া হনুমান, এই খবরও। একটু সম্পাদকীয় দেখি দর্শক। প্রথম আলো আজকে সম্পাদকীয়তে কি ছাপালো, সপ্তাহের প্রথম কার্যদিবস আর স্বাভাবিকভাবেই সবাই আজকে পত্রপত্রিকায় চোখ রাখবেন, দেখবেন কি কি আছে। মোটামুটি দেখছিলাম যে নানা রকমের তথ্য দিয়ে ছাপানো পুরো খবর, কিন্তু সবচেয়ে বেশি যেই খবর এবারে এসেছে সেটা হচ্ছে ডেঙ্গুর প্রসঙ্গে। কারণ ডেঙ্গু যেভাবে চোখ মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা অনেকেই ভাবছি যে ডেঙ্গু বোধহয় শেষ হলো, কিন্তু ডেঙ্গুর যে অবস্থা তাতে কিন্তু আরও ভয়াবহ রূপ নিচ্ছে। মোটামুটি একই রকম খবর দেখছিলাম সব পত্রিকাতে ছাপানো। এমদাদ, আপনি কি আর কিছু পড়তে চান? আমার কাছে আজকের পত্রিকা আছে। আজকের পত্রিকা লিড করেছে আজকের শ্বেতপত্র নিয়ে, প্রকাশ হচ্ছে লুটের কাহিনী, শাহ আলম খান এবং মাহফুজুল ইসলাম তারা আসলে বলছে। এবং খুব ইন্টারেস্টিং, ডক্টর তৌহিদ হোসেনের, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তার খবরটা সবগুলো পত্রিকা, মানে আমরা যে 2-3টা পত্রিকা পড়লাম, তারা কিন্তু পত্রিকার একই জায়গায় স্থান দিয়েছে, কিন্তু একই খবরকে লিড করেছে সমকাল, প্রথম আলো এনেছে, কিন্তু আবার একটু ভিন্নভাবে এসেছে। চাইলে আপনারা পত্রিকাগুলো পড়ে দেখতে পারেন। এখানে বলছে বাংলাদেশকে গুরুত্ব দেয়নি ভারত, বদলে গেছে সম্পর্ক, বাণিজ্য বন্ধের হুমকি ত্রিপুরার, সেই খবরটার পাশাপাশি ফিনজালের প্রভাব
বৃষ্টি বাড়বে, শীত, পঞ্চগড়ে তাপমাত্রা 10 ডিগ্রিতে। যদিও আমাদের আবহাওয়া অফিস জানিয়েছে এই বছর শীত 4 পর্যন্ত নামতে পারে। বিমানবন্দর থেকে ফিরতে হলো সুবর্ণা মোস্তফাকে। যদি বলি যে প্রথম পাতার মূল খবর এগুলোর পাশাপাশি শেষের পাতাতে যে খবরগুলো দেয়া আছে, সন্তান এবং অভিভাবক সম্মেলন, যারা আহত হয়েছিল তাদের দেখতে এসেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সন্তান এবং অভিভাবকদের ফোরামে ব্যানারে গতকাল রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে যে অনুষ্ঠান করা হয়েছিল সেখানে তিনি গিয়েছিলেন। যদি বলি চিনি কলে খেজুর বাগান, রসে ভরা বোচাপুকুর গ্রাম, আপনারা চাইলে ঠাকুরগাঁওয়ের একটা গ্রামের ছবি দেয়া আছে, খেজুর গাছ, রস হচ্ছে এটাই এখানকার শেষের পাতাতে আছে। যদি বলি এই ছিল আমার কাছে আজকের পত্রিকা থেকে মূল খবর। যাচ্ছি কলির কাছে। কলি, আর মোটামুটি সব খবর একই রকম আপনি দিয়েছেন। প্রথম আলোর সম্পাদকীয় পাতা খুঁজছিলাম, মতামত পাতায় দেওয়া আছে প্রথম আলোতে, সব শিক্ষা প্রতিষ্ঠানের সংঘাত সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে, এই কথা লেখা হয়েছে। যে আন্দোলনের মাধ্যমে আমরা দেশে আসলে শান্তি শৃঙ্খলা ফেরাতে চাইছি, সেই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা কোনো সংঘাত দেখতে চাই না। আর সেই সাথে আছে এম হুমায়ুন কবিরের বিশেষ একটি সাক্ষাৎকার, শিরোনাম দেওয়া হয়েছে ভারতকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ কি চায়। চাইলে পড়ে দেখতে পারেন। আজকের বেশ কয়েকটি পত্রিকার শিরোনাম অথবা মূল এবং শেষের পাতায় আমরা দেখতে পেয়েছি এই খবরগুলো ছাপা হয়েছে। মোটামুটি এই ছিল আজকের পত্রিকার খবরাখবর।